হে গাইস, তোমরা ভাবছো যে আমি কালকে ভিডিও ছাড়িনি কেন? কিন্তু কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, বাট কিছু মিস্টেকের কারণে সেটা কপিরাইট চলে এসেছে। কিন্তু যে কজন দেখতে পেরেছে তারা দেখেছে এবং সাবস্ক্রাইব করে দিয়েছে, তো তাদের জন্য থ্যাংক ইউ। তো ওই ড্রামাটার আমি নেক্সট পার্ট বানাবো না, কারণ যারা দেখতে পেরেছো তারা অনেক অল্প সংখ্যা, কিন্তু যারা দেখতে পারোনি নেক্সট পার্ট তো বানিয়ে লাভ নেই, তোমরা বুঝতে পারবে না। তাই এই ড্রামাটা আমি নিয়ে আসলাম। প্লিজ দয়া করে যদি গুরুজনের সামনে দেখো, প্লিজ দেখো না। সতর্কতা হলো 18 বয়সের নিচে কেউ দেখো না, আই মিন 18 বয়সের উপরে যারা আছো দেখবে না। তো বেশি বকবক না করে আজকে ড্রামা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার সামনে তার আন্টি ছিল। তার আন্টি মূলত তাকে ঘরে রাখতে চায় না, সেজন্য তাকে বের করে দিয়েছে। বেচারা মেয়েটি তো কাঁদতে শুরু করে। ঠিক সেখান দিয়ে একটি ছেলে যায়, যে নাকি অনেক হ্যান্ডসাম ছিল। তার নাম ছিল দাও। দাও মূলত এই রাজ্যের রাজা ছিল। দাওকে দেখেই তো লুয়া তার কাছে হেল্প চাইলে তার দাস বলে যে উনি তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। তখন লুয়া খুব রোম্যান্টিকভাবে তাকে স্পর্শ করে। এর ফলে রাজকুমার তার প্রতি ইমপ্রেস হয় এবং তাকে নিজের প্রাসাদে স্থান দিতে বলে। তখন সেই দাসটি বাধ্য হয়ে তাকে স্থান দেয়। তখন লুয়া উঠতে যাচ্ছিল, তখন সে উচুট খেয়ে রাজকুমারের গায়ে পড়ে যায় এবং এখানে সিনটি কাট হয়। এরপরে রাজকুমার দেখতে পারি রাজকুমার ডাইরেক্ট তার গ্র্যান্ডমাদারকে নিয়ে সোজা চলে গিয়েছে লুয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে। তার আন্টি তো রেগে পড়ে জ্বলে যাচ্ছিল এবং বলছিল, লুয়া, আমার আরেকটি মেয়ে আছে, তাকে আপনারা পছন্দ করতে পারেন। কিন্তু গ্র্যান্ডমাদার বলে যে, রাজকুমার তোমার কাকে পছন্দ? তখন রাজকুমার লুয়ার দিকে তাকায় এবং মুচকি হাসি দিয়ে বলে, আমার লুয়াকেই পছন্দ, আমি লুয়াকেই বিয়ে করব। তখন তার আন্টিরও কিছু করার থাকে না, এর ফলে তাকে পাকা কথা বলতে হয়। তখন দা বাইরে যাওয়ার জন্য মিথ্যে কথা বলে যে আমার একটা জরুরি কাজ আছে। তো গ্র্যান্ডমাদারও তাকে যেতে দেয়। এরপর আমরা দেখতে পারি মহারাজ যাওয়ার আগে লুইয়ের গালে নিজের হাতকে স্পর্শ করায় এবং একটু দুষ্টুমি করে। এরপর তার দাস এসে বলে যে রাজকুমার আপনাকে ডেকেছে ওনার ঘরে, তাড়াতাড়ি যান। তখন লুয়া সুন্দরভাবে সেজে তার ঘরে যায়। তখনই পিছন থেকে দাও তাকে জড়িয়ে ধরে। লুয়া তো ঘাবড়ে যায়। তাকে তো পিছন থেকে দা ধরেই টেবিলের উপরে বসিয়ে দেয় এবং বসিয়েই তো তাকে কিস করতে শুরু করে। যখন লুইকে বাধা দেয় তখন বলে, আজ পর্যন্ত কোনো মেয়ের কাছাকাছি আমি গেলে সেই মেয়ে আমাকে কোনোদিন দূরে ঠেলার সাহস পায়নি, এই প্রথম তুমি আমাকে দূরে ঠেললে। এই বলে সে তার জামা খুলতে থাকে এবং তাকে নিয়ে যায় বিছানায়। এরপর তো কি হয় আপনার ইতিহাস সাক্ষী আছে, আপনারা সবাই জানেন। এরপর লুয়া যখন সকাল হলে উঠে তখন দেখতে পারে যে তার গলায় সেই চিহ্নটি হয়ে গেছে। এটা দেখে তো লুয়া অকওয়ার্ড ফিল করে, কারণ বিয়ের আগে এসব হওয়া একটু অসুস্থকরই। রাজকুমার তারপর লুয়াকে এদিকে আসতে বলে এবং লুয়া সেদিকে চলে যায়। লুয়া তখন দেখতে পারে যে তার টেবিলে গোলাপ ফুল। এটা দেখে তো লুয়া খুব খুশি হয়। তখন রাজকুমার দেখে যে লুয়ার মুখে হাসি। তখন রাজকুমার বলে যে তোমার গোলাপ ফুল এত পছন্দের? তখন তাকে সে কোলে নেয়। যখনই সে সাথে সাথে রোম্যান্স করতে যাবে তখনই তার হাত কাটা দেখে বলে যে ফুলটাকে সাবধানে ধরতে পারো না? এই বলে সে তার সেই কাটা জায়গায় একটি কাপড় দিয়ে চেপে রাখে যেন রক্ত না বের হয়। রাজা রোম্যান্স করতে চাইলে লুয়ার কান্না দেখে বলে, কি হয়েছে লুয়া? তখন তার অতীতের কিছু ঘটনা দেখতে পারি। তার মাকে সে চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তার মা সেখানেই মারা যায়। তখন রাজা বলে, আমি তোমাকে সান্ত্বনা দেব। এরপর দেখতে পারি লুয়া নিজের স্কিন কেয়ার করছিল, দাসীর সাথে কথা বলছিল যে আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। এরপর সিন কাট হবে, আমরা দেখতে পারি রাজামশাইয়ের সাথে পিঙ্কি দেখা করতে এসেছে। রাজামশাই লুয়ার দিকে হাত বাড়িয়ে দিলে লুয়া অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। তখন পিঙ্কি বলে, এই মেয়েটার কোনো আদব কায়দা কিছু নেই নাকি? এরপর পিঙ্কি রাজামশাইয়ের সাথে বসতে চাইলে রাজামশাই বসতে দেয় না এবং লুয়াকে নিজের সাথে বসায়। লুয়া তখন ইচ্ছাকৃতভাবে নিজের গায়ে চা ফেলে দেয়। রাজা তখন তার হাত ধরে বলে যে তুমি ইচ্ছাকৃতভাবে এগুলো করছো। তখন লুয়া বলে, তুমি অন্য মেয়ের সাথে থাকবে আর আমি কিছু করব না, এখান থেকে চলে যাব। যখন লুয়া এখান থেকে চলে যেতে চায় তখন রাজামশাই বলে, আমি তোমাকে যেতে দেবো না। এই বলে তাকে সে জড়িয়ে ধরে বেডে নিয়ে যায়। আমি তো ভেবেছিলাম বেডে অন্য কিছু করবে, কিন্তু রাজামশাই যেতে চাইলে লুয়া তাকে যেতে দেয় না। এরপর কী হবে নেক্সট এপিসোডে জানতে পারবো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।